আয়াজআলুল্লাহু দাবারাতা আলাইহি। আল্লাহর নবী বলেছেন, এই ওই চতুর্থ নম্বর দিন সকালবেলা আমার ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে মাঠে নামবেন। ওই দিন বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন রে, অনেকেই সেই ডাকে সাড়া দিয়া মাঠে নামব। ওই দিন বিশ্বের বেঈমানের সাথে সকাল থেকে আসর পর্যন্ত জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ীর পতাকা আল্লাহ ইমাম মেহেদীর হাতে তুলিয়া দিব। বিশ্ব বিজয় হয়ে যাবে। সেই দিন আমেরিকায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, রাশিয়ায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ইংল্যান্ডে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, চীনে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, রাশিয়ায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক কথায় সারা বিশ্বের আনাচে কানাচে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক মোল্লা বেটা বিশ্বকে বিজয় করে ফেলবে। ওই দিন বুঝে আসবে মুল্লাজি ক্যা চীজ হ্যায়। ওই দিন বুঝে আসবে আলেমের ভিতরে ইমানের পাওয়ার কতটুকু রয়েছে। সেই ইমাম মেহেদীর আগমনটাই হলো কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। একেবারে লাস্টের লক্ষণ পৃথিবীর দক্ষিণ অঞ্চল থেকে আরেক রেওয়ায়েতে পাওয়া যায় পূর্ব অঞ্চল থেকে একটা অগ্নিশিখা বাহির হবে। এটা এমন এক আজীব আগুন। ভাই আগুন জ্বলতে তো গ্যাস লাগে, আগুন জ্বলতে তো লাকড়ি লাগে। এই আগুনের গ্যাসও লাগবে না, লাকড়িও লাগবে না। আগুন নিজে নিজে জ্বলতে থাকবে, শুধু জ্বলবে না দৌড়তে থাকবে, শুধু দৌড়বে না। বিশ্বের সমস্ত মানুষ মুসলমান ও মুসলমান সবকে দৌড়াইতে থাকবে। আগুন মানুষের 3 দিকে আক্রমণ করবে। একটা দিক খোলা থাকবে, আগুন থেকে বাঁচার জন্যে খোলা দিকে দৌড়তে থাকবে। রাত্রি হলে মানুষের ঘুম আসবে, আগুন থেমে যাবে। সকাল হলে মানুষের ঘুম ভেঙে যাবে, আগুনে আবার দৌড় তোলাবে। এমন ভাবে সেই আগুন বিশ্বের মানুষকে দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিনে নিয়ে একত্রিত করে আগুনটা নিভিয়ে যাইবে। এটাই হবে কিয়ামতের বড় লক্ষণের একেবারে লাস্ট লক্ষণ। আমার ভাইজান, এই আগুনটা নিভার পরে মানুষ ফিলিস্তিনেও থাকবে, আবার অধিকাংশ জন স্ব দেশে ফিরত আসবে। এর কিছুদিন পর থেকেই সারা বিশ্বের মুসলমানের বগল তলায় একটা মৃদু ঠান্ডা বাতাস লাগবে। এটা এমন এক আজীব বাতাস। এই বাতাসটা লাগা মাত্র মুসলমান দর দর করে মারা যাইব। ভাই সারা বিশ্বের মুসলমানের মরণ হয়ে যাইবে। যার ইমানের পাওয়ার যত বেশি হবে তার মরণ তত আগে হবে। বিশ্বের এক প্রান্ত থেকে দিয়া আরেক প্রান্ত পর্যন্ত একজন মুসলমানও থাকবে না। এক প্রান্ত থেকে নিয়া আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ শব্দ জপনেওয়ালা একটা মানুষ থাকবে না, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। আমার ভাইজান, থাকবে না বিশ্বজুড়ে একজন মুসলমানও, থাকবে শুধু বেঈমান আর বেঈমানের বাচ্চাটি। ভাই তখন মানুষ এত গুনায় লিপ্ত হইব। দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে মানুষ কোনো সময় এত বড় গুনায় লিপ্ত হয় না। এখন যেইভাবে গরু ছাগল হাঁস মুরগি কুত্তা কুত্তি রাস্তায় ঘাটে মাঠে লাইমা মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিটাইতে থাকে, তখনকার বেঈমান নারী পুরুষরা তেমন ভাবে রাস্তায় ঘাটে মাঠে লাইমা মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিটাইতে থাকবে। মানুষ তখন এত বড় ধনী হবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে মানুষ কোনো সময় এত বড় ধনী হয় নাই।
বিজ্ঞান তখন এত ঊর্ধ্বে যাবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে বিজ্ঞান কোনো সময় এত ঊর্ধ্বে যায় নাই। এখন এই বিজ্ঞানের মোবাইল কানে লাগাইতে হয়, নবীজির হাদিসে আছে তখন এই বিজ্ঞানের মোবাইল কানে লাগাইবে দূরের কথা, মানুষের জুতার ফিতার ভিতরে এক জাতীয় মোবাইল ফিট করা থাকবে। এখনের বিজ্ঞানের টিভির জন্য বক্স এন্টিনা লাগে, নবীজির হাদিসে আছে তখনের বিজ্ঞানের টিভির জন্য বক্স এন্টিনা লাগবে দূরের কথা, মানুষের উরাতের চামড়ার মধ্যে এক জাতীয় টিভি ফিট করা থাকবে। তখন এই পরাশক্তি হবে। নবীজির ভাষায় বলেছেন জু সুয়াইকা, এর তৌজি হলো আফ্রিকা। পৃথিবীর একেবারে লাস্টের পরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে। আমার ভাই, থাকবে না বিশ্বজুড়ে একজন মুসলমান, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। মানুষ খুব গুনাহে লিপ্ত হবে, মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু ঊর্ধ্বে যাবে, পরাশক্তি আফ্রিকায় যাবে। এমন একটি পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল, তুমি তোমার সিংহায় ফু মারিয়া দাও। একবার বলুন সুবহানাল্লাহ। ইসরাফিলের সিংহার ফু থেকে বাস্তব কিয়ামতের সূচনা হবে। আমরা আমাদের মূল আলোচনায় আসলাম। বলুন কথাটা ঠিক না বেঠিক? ভাই, ইসরাফিল যে সিংহায় ফু দিবে তার সিংহাটা কত বড় হবে? এটা কি ছাগলের সিং, না গাভীর সিং, না মহিষের সিং? এক সমাজে এক বন্ডাজির কথা শুনেছিলাম, মাথায় এক লাল তেনা, কোমরে এক লীল তেনা, এক হাতে বালতি আরেক হাতে মহিষের সিং নিয়া মুসলমানের মহল্লার ভিতরে দুইটা মহিলাদেরকে বলতেছে, অমুক মাজারের সিন্নি নিতে আইছি, জলদি কইরা দিতে হবে, বেশি কইরা দিতে হবে, আর না হলে দেখছো আমার হাতে ইসরাফিলের সিংহা আছে। বইসে দিন দেখো ইসরাফিলের সিংহা, কফুডা বাইরা দিমু, তোমরার বাড়ি ঘর ভাঙ্গা ঘোরা কইরা লিমু। মুসলমানের মহিলাও এত বড় জ্ঞানী, ওরাও বলা শুরু করছে, বই গো, আফা গো, বইনারি গো, সই গো, সখী গো, বান্ধবী গো, আজকে মামু ইসরাফিলের সিংহা লিয়েছে গো, ফুডা মাইরা দিব আর আমরার বাড়ি ঘর ভাঙ্গা ঘোরা কইরা লিমু। আপনারা কি বলেন, ইসরাফিলের সিংহাটা কি মহিষের সিংহের সমান? আল্লাহ রাসূল বলেছেন, এই মায়ের উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকির ডিম রাখো রে, টিকটিকি বুঝেন না হারুলি বুঝেন? দুটোই বুঝেন, ঠিক আছে। নবী বলেন, এই মায়ের উম্মত, তোমার হাতের তালুতে যদি টিকটিকির ডিম রাখো রে, ওই ডিমে আর হাতের তালুতে যতটুক ব্যবধান, ইসরাফিলের সিংহার সামনে 7 আকাশ 7টা জমিন রেখে দিলে হইব রে ততটুক ব্যবধান। কেমন বড় সিংহা! সেই সিংহাতে ফু দিবে মুঠ 2 বার। কতবার? প্রথমবারের নাম কোরআন শরীফে আছে রাজিফা, দ্বিতীয়বারের নাম কোরআন শরীফে আছে রাদিফা। রাজিফা আর রাদিফা। প্রথমবারের ফুটা চলবে একটানা 6টি মাসের সমান, তেমনি ভাবে দ্বিতীয়বারের ফুটা চলবে আরেকটানা 6টি মাসের সমান। যত সময় যাইতে থাকবে তত বিকট থেকে বিকট হতে থাকবে। প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়, দ্বিতীয়বারের ফুটে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয়। ভাই, এই দুটা বাড়ির ফুটে সত্য ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। কি ভয়াবহ অবস্থা! প্রথমবারের ফুটে সমস্ত সৃষ্টি জগৎ ভেঙ্গে ধ্বংস হবে। ও ভাই, আকাশ ভেঙ্গে যাবে, পাহাড় ভেঙ্গে যাবে, চন্দ্র সূর্য ভেঙ্গে যাবে, জমিন ভেঙ্গে যাবে। ও ভাই, ভয় লাগবে না? লাগবে না? প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়, দ্বিতীয়বারের ফুটে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয়। যেই বিচারের প্রধান বিচারপতি হবেন স্বয়ং আল্লাহ। ও ভাই, কোন গুনাহ লুকায় রাখা সম্ভব হবে? ও
ও আমার ভাইয়া রে, তুমি যেই গুনাহ করেছো জগতের কেউ জানে না। এ ভাইয়া রে, এমনকি তোমার বেগমেও জানে না, সেইটাও মহান আল্লাহ জানেনি না জানে না। করিমপুরের বোনেরা গো, তুমি যে গুনাহ করেছো জগতের কেউ জানে না, এমনকি তোমার স্বামীও জানে না, সেইটাও মহান মুনিবে জানেনি না জানে না। ইনি হবেন প্রধান বিচারপতি, ভয় লাগবে না লাগবে না? আর এই দুটা বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনার নামে কিয়ামতের ভয়াবহের আলোচনা, কিয়ামতের বিভীষিকার আলোচনা। আমার ভাই, এই দুইটি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনা, কিয়ামতের আলোচনা করার জন্য আমি আমার খুতবাতে সূরা কারিয়া তেলাওয়াত করেছি। আসলে এই দুইটি বারের ফুটে কি হবে কিয়ামতের আলোচনা শুধু সূরা কারিয়া থেকে উপস্থাপন করা সম্ভব হবে না, সূরা জিলজালেও যেতে হবে, শুধু তাতেও সম্ভব হবে না, সূরা কিয়ামতেও যেতে হবে, শুধু তাতেও সম্ভব হবে না। কিয়ামতের আলোচনা সারা কোরআনের ফারায় সূরায় বিস্তৃতভাবে আছে। এজন্য কিয়ামতের আলোচনা করতে হলে একখান সূরা আর একখান আয়াত থেকে উপস্থাপন করা যায় না, সারা কোরআনের ফারায় সূরায় বিস্তৃতভাবে ধরতে হয়। তথাপিও সূরা কারিয়া কেন তেলাওয়াত করেছি? এই সূরাতে আল্লাহ ভাগ ভাগ করে কিছু কথা আলোচনা করেছেন। আসুন আমরা সূরাটাকে আগে দুই ভাগে ভাগ করি। প্রথমবারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা, দ্বিতীয়বারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। আসুন আমরা আগে সূরাটাকে দুই ভাগে ভাগ করি। আল কাদিয়াতু মাল কাদিয়া ওয়া মা আদরাকা মাল কাদিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস। এই হলো এই সূরার প্রথম ভাগ। এই ভাগে প্রথমবারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। এই হলো এই সূরার শেষ ভাগ। এই ভাগে দ্বিতীয়বারে ফু দিলে কি হইব এর আংশিক আলোচনা করেছে। সূরাটাকে দুই ভাগে ভাগ করলাম, বিষয়টাকেও দুই ভাগে ভাগ করলাম। আমরা আজকে দুই ভাগের আলোচনা করা সম্ভব হবে না। শুধু সূরার প্রথম ভাগের মাধ্যমে প্রথমবারের ফুটে কি হবে আমরা সেই আলোচনাতে সীমিত থাকব। প্রথমবারের ফুটে সমস্ত সৃষ্টি জগৎ ব্যঙ্গে ধ্বংস হবে, এই আলোচনাতে সীমিত থাকব। এই আলোচনাও আজকে কেন, আমার সারাটা জীবন কেন, আমি কেন, জগৎবাসী সমস্ত উলামায়ে কেরাম আজীবন পর্যন্ত আলোচনা করলেও শেষ করতে পারবে না। আমার ভাইজান শেষ করতে পারবে না। তাই বলে কি আলোচনা বন্ধ করে দেওয়ান? কিছু তো বলতে হবে। সেজন্য আমরা সমস্ত সৃষ্টি জগৎকে মৌলিকভাবে কয়েকটা ভাগে ভাগ করব। এরপরে এক একটা ভাগ ইসরাফিলের সিঙ্গার ফুটে ব্যঙ্গে কিভাবে ধ্বংস হবে কোরআন আর হাদিসের মাধ্যমে উপস্থাপন করব ইনশাআল্লাহ।
ফার্স্টে আলোচনা করব আমাদের মাথার উপরে আকাশের নিচে সৌরজগৎ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা করব সমস্ত প্রাণী, মানুষ, জিন, ফিরিস্তা, পাখিকুল, অন্যান্য প্রাণী, হাঁস, মুরগি কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা করব সমস্ত পানি, নদী, সাগরগুলি কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনায় আসবে আল্লাহর বিশাল 7টা জমিন কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা আসবে সমস্ত পর্বতমালাগুলি, পাহাড়গুলি কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা আসবে আল্লাহর বিশাল 7টি আকাশ কিভাবে ধ্বংস হবে। আমার তো মনে হয় সমস্ত সৃষ্টি জগৎ মৌলিকভাবে এই কয়েকটা ভাগের ভিতরে আইসা গেছে। আপনারা কি বলুন, ঠিক না বেঠিক? শুনুন, আগে শুনি সৌরজগতের কথা। সিঙ্গার ফুটে সৌরজগৎ ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে। সৌরজগৎকে আবার 2 ভাগে ভাগ করেন, এক ভাগে চন্দ্র আর সূর্য, আরেক ভাগে সমস্ত তারকা। ভাই, সমস্ত তারকা কিভাবে ধ্বংস হবে আমরা আগে শুনি। সমস্ত তারকাগুলি সিঙ্গার ফুটে কিভাবে ধ্বংস হবে আল্লাহর একখান আয়াতে আলোচনা করেছে। ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত। ও বিশ্ববাসী, আমার ইসরাফিলের সিঙ্গার বিকট আওয়াজে সমস্ত তারকাগুলি আলোহীন হইয়া যাইব। আলোহীন হইয়া সমস্ত তারকাগুলি ভেঙ্গে জোড়া জোড়া হইব। জোড়া জোড়া হইয়া কোথায় যাইব রে? কিছুটি উড়িয়া উপরের দিকে যাইব, আর কিছুটি নিচে সাগরের মধ্যে পতিত হইব। তারকাগুলি থাকবে না শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ভাই, আপনার কি বলেন? অতীতের যত পরাশক্তি ছিল, বর্তমানে যত পরাশক্তি আছে, ভবিষ্যতে যত পরাশক্তি আসবে, সমস্ত পরাশক্তি মিলাইয়া এমন একটা অস্ত্র বাহির করতে পারবে, একটা অস্ত্র মাইরা দিলে একটা তারকা ভাঙ্গা গুঁড়া করতে পারবো। আর কিসের পরাশক্তি হইলে এই নিবাহাদুরি? আমরা মুসলিম জাতির কাছে, আমি কই আমার কাছে, আমি ছোট্ট মুট্টু মিরপুরি হুজুর, আমার কাছে এমন অস্ত্র আছে, আমি যদি একটা অস্ত্র মাইরা দেই, কোথায় যাইব রাশিয়া, কোথায় যাইব আমেরিকা, কোথায় যাইব চীন, সাথে সাথে তোর উপরের আকাশের তারকা পর্যন্ত ভেঙ্গে চুরমার করে দেবে। এমন অস্ত্র আমার কাছে আছে। আপনারা করবেন, ওরে বাবারি হুজুর একটা মারে। আল্লাহুল মাওলা ফালাহুল কু। আসলে যার জন্য আল্লাহ, তার জন্য সবকিছু, সমস্ত কিছুর আসল মালিক হলেন আল্লাহ। বেঈমানে আল্লাহ মানে না, আমরা আল্লাহ মানি। সমস্ত কিছু যদি আল্লাহর হয়ে থাকে, আল্লাহ যদি আমরার হয়ে থাকেন, তো সবকিছুই আমরা, ঠিক না বেটি? সুতরাং আমরা মুসলিম জাতির কাছে, আমি মিরপুরির কাছে এমন অস্ত্র আছে, মারতে হবে না, খালি ফু দিব। বাবারে বাবা, হয়ে যাইব আমেরিকা, এমনকি সমস্ত তারকাগুলি ভেঙ্গে জোড়া জোড়া হইয়া ধ্বংস হয়ে। তারকার কথা শুনলাম, এখন আসুন বিশাল চন্দ্র সূর্য কিভাবে ধ্বংস হবে সিঙ্গার উঠে আমরা একটু শুনি। বিশাল চন্দ্র সূর্য, বিশাল বলতে কত বড়? কোন বৈজ্ঞানিকে বলেছে সূর্য হলো পৃথিবী থেকে 7 ডাবল, কোন বৈজ্ঞানিকে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে 14 ডাবল। 7 ডাবল আর 14 ডাবল। আমি কই মানুষের গ্যাস্ট্রিক হয় ফেদে, বৈজ্ঞানিকের গ্যাস্ট্রিক দিয়ে সব মাথায়। সূর্য পৃথিবী থেকে কতটা বল? ও বৈজ্ঞানিক, তুমি মাইফা দেখছিলে? আজ পর্যন্ত পৃথিবীর সঠিক আয়তন বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলতেও পারবে না। আমার ভাইজান, ও বৈজ্ঞানিকের ঘরের বিজ্ঞানী, সত্যি যদি বাহাদুর হয়ে থাকো, একটা ফিতা লো, আগে জমিটারে একটা মাপ দে, এরপরে সূর্য তুইটা আরেকটা মাপ দিবি, এরপরে বলবি সূর্য পৃথিবী থেকে কতটা বল, 7 ডাবল না 14 ডাবল না কত ডাবল, একমাত্র জানেন মহান আল্লাহ।
সেই বিশাল চন্দ্র সূর্য কিভাবে ধ্বংস হবে আল্লাহ আরেকখান আয়াতে আলোচনা করেছেন। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইজা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআস শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিংহার বিকটা দেন, চন্দ্র আর সূর্য দুটোটাই আলোহীন হইয়া যাইব। চন্দ্র সূর্যের মধ্যে আলো রশ্মি ইঞ্চি পরিমাণও থাকবে না রে। দিনের 12টা আর রাতের 12টা সমান হইয়া যাইব। এই আয়াত প্রসঙ্গে বিশ্বনবী বলেছেন, মায়ার উম্মত, চন্দ্র আর সূর্য দুটোটাই আলোহীন হওয়ার পরে সেই বিকট আওয়াজের কারণে বিশাল চন্দ্রটা মাঝখানে একটা ফাটল দিয়া 2টি টুকরা হইব। এমন ভাবে বিশাল সূর্যটাও মাঝখানে একটা ফাটল দিয়া 2টি টুকরা হইব। এই 2টা মিলে 4টি টুকরা হইব। আল্লাহ নবী বলেন, মায়ার উম্মত, এখানেই শেষ নয় রে, এই 4টি টুকরাকে আল্লাহ দুজকের মধ্যে নিক্ষেপ করিব। এখন বলেন কেমন বিকট আওয়াজ! যে আওয়াজে চন্দ্রটা 2 টুকরা হইব, সূর্যটা 2 টুকরা হইয়া যাইব। কেমন বিকট আওয়াজ! আমরা তো বুঝলাম এই বিকট আওয়াজে চন্দ্র 2 টুকরা, সূর্য 2 টুকরা হবে, কিন্তু একটা প্রশ্ন ঢুকে গেলাম, হুজুর, সেই বিকট আওয়াজে চন্দ্র টুকরা হবে বুঝলাম, সূর্য টুকরা হবে বুঝলাম, কিন্তু ওরে টুকরা কইরা দুজকে দিবে কেন? প্রশ্ন জাগে না জাগে না? ওরা আবার কোন গুনাহ করলো? আপনারা কি বলেন চন্দ্র সূর্যের জীবনে কোনো গুনাহ আছে? গুনাহ থাকবে দূরের কথা, চন্দ্র সূর্যের সারা জীবনে একটা গুনাহ করার জন্য 1 মিনিট সময় অবসরই হতে পারে না। সারাক্ষণ আল্লাহর আদেশে নিমিত্ত, আল্লাহর আদেশে মশগুল। আমার ভাই, চন্দ্র সূর্যের সারা জীবনের 24টি ঘন্টার হিসাব 2খানা আয়াতের মাধ্যমে পাওয়া যায়। হিসাব নিলে দেখা যাইবে চন্দ্র সূর্যে গুনাহ করবে দূরের কথা, একটা গুনাহ করার জন্য 1 মিনিট সময় অবসরই হতে পারে না। একা একা আল্লাহ বলে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদীর। ও দুনিয়ার মানুষ, আমার সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার কক্ষপথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। আমার ভাই, সূর্য উঠে, সূর্য চলে, সূর্য ডুবে, এটি সূর্যের মন গড়ানি। সূর্য উঠে চলে, ডুবে, মন গড়া। আমেরিকার আদেশে, রাশিয়ার আদেশে, শেখ হাসিনা। যালিকা তাকদীরুল আজিজিল আলীম। ওরে দুনিয়ার মানুষ, সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার পথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। মন গড়াও নয় রে, কোন রাজা বাদশাহের আদেশ পালন করে নয় রে, একমাত্র আমি মহান আল্লাহর আদেশ পালন করিয়া। তাইলে উদয় থেকে অস্ত পর্যন্ত একটা গুনাহ করার জন্য 1 মিনিট সময় তার কাছে অবসর আসেনি?
আমার ভাই, এখন তো বুঝলাম উদয় থেকে অস্ত পর্যন্ত একটা মিনিট সময় তার কাছে অবসর নাই। সে আল্লাহর আদেশে মশগুল, কিন্তু অস্ত যাওয়ার পরে কোথায় যায় সেইখান তো বোঝার দরকার। কারণ মানুষ দিনের আলো থেকে রাতের অন্ধকারে গুনাহটা বেশি কইরা থাকে, ঠিক না ঠিক? তাইলে সূর্য পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে সুদ খাইতে যায় না, ঘুষ খাইতে যায় না, মদ খাইতে যায় না, জুয়া খেলতে যায় না, গান গাইতে যায় না, অবৈধ প্রেম ফিরিতি করতে যায়, কোথায় যায়? আরেক কান আয়াত প্রসঙ্গে আল্লাহ রসুল বলেছেন, আয়াত কান আগে শুনি, রসুলের কথা কান পরে শুনি। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাহা ওয়া ওয়াদাআল মিজান। ইয়া প্রসঙ্গে বিশ্বনবী বলেন, সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার পথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়, একমাত্র আল্লাহর আদেশ পালন করিয়া। অস্ত যাওয়ার পরে কোথায় যায় রে? সুদ খাইতে যায়নি না রে না, ঘুষ খাইতে যায়নি না রে না, মদ খাইতে যায়নি না রে না, জুয়া খেলতে যায়নি না রে না, অবৈধ প্রেম প্রীতি করতে যায়নি না রে না। সূর্যখানি পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আল্লাহর আরশের নিচে গিয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করে রে। তার সেজদার তাসবিহ হলো, ওগো মওলা, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব নি না হব না, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব নি না হব না। আল্লাহ তার সজিদাকে কবুল করে, আল্লাহ তার তাসবিহকে মঞ্জুর করে, আল্লাহ অনুমতি দেন, বিদায় সূর্য পূর্ব দিকে উদয় হইয়া যাও। তাইলে উদয় থেকে অস্ত, অস্ত থেকে উদয় 24টি ঘন্টার ভিতরে একটা মিনিট সময় তার কাছে অবসর আসেনি একটা গুনাহ করার জন্য না। তাইলে কি হইলাম? চন্দ্র সূর্যের জীবনে একটা গুনাহ না। ও বাইরে, যার জীবনে একটা গুনাহ না, চন্দ্র সূর্যের জীবনে একটা গুনাহ না, টুকরা হবে বুঝলাম রে, কিন্তু তারে টুকরা করে দুজকে দিব কেন? ও করিমপুরের মানুষ, ও জয়দরকান্দির মানুষ, তেলিকান্দির মানুষ, প্রশ্ন জাগে না জাগে না? প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, পৃথিবীর বুকে একদল মানুষ সূর্যের পূজা করে, আছে না নাই? বর্তমানেও আছে না নাই? সংখ্যায় মুসলিম থেকে কম না আরো বেশি? আরো বেশি। অতীতকালেও সূর্যের হুজুগ ছিল, ছিল না ছিল না? অতীতকালেও সূর্যের হুজুগ ছিল। অতীতকালে আল্লাহর এক নবী ছিলেন, বড় আজীব ধরনের নবী, তিনি সারা বিশ্বের সম্রাট ছিলেন। আমার ভাই নবীও ছিলেন, ইনি হলেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম। কথায় কথা আসে, সারা বিশ্বের সম্রাট, উনার তো তার দাড়ি আসেনি। ইনি হলেন আল্লাহর নবী সুলাইমান। দাড়ি ছিল নি, গায়ে সুন্নতি পোশাক ছিল নি। ইনি কি জেন্টলম্যান ছিলেন না মোল্লা ছিলেন? তাইলে দেখা যায় মোল্লায়দের চালাইতে জানে সারা বিশ্বের সম্রাট। আমার ভাই জান, মোল্লাদের চালাইতে শুনে, কিন্তু আমরা যদি সিট লইয়া আসল লইয়া দাঁড়াই, বুট দিত না, বইটা হুজুররা মানে না, হাঁটতো না, হুজুররা হাঁটতো না, এটা বুটটা নষ্ট করার দরকার নাই। আরে দেখো না, দেয়া পারিনি না, পারি না, আমি তো কই আমারে তোমরা প্রধানমন্ত্রী বানাই দেবে, তা আসি লাগে না, কথাটা তো আসির মতোই, কিন্তু আসলে আসি না। আমার যদি প্রধানমন্ত্রী বানাইয়া দেও, দেশ স্বাধীন হইছে পরে আওয়ামী লীগ আর বিএনপি এই দেশে এত শান্তি আনতে পারে নাই। আমি প্রধানমন্ত্রী হইলে এই দেশের ভিতরে যেই শান্তি আসবে, এর কারণ
আওয়ামী লীগ আর বিএনপি এরা দেশ চালায়, সংসদে বৈশা আইন বানাইয়া আইন বানায়, নিজের মন গড়া থিওরি দিয়া আইন বানায়। আর আমরা দেশ চালাইছি, আইন বানানি লাগতো না, আইন খোদায় কোরআনে নাযিল করে দিয়েছেন, বানানোর প্রয়োজন নাই, বানায় দিয়েছে। বানাই তো আর কি বেশি কিচ্ছু লাগে? আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, একটা সূরারে শাপলা সত্তরে আইনা দেশবাসীকে ডাইকা একেবারে হাতটারে হাইটা, একবারে হাইটা, এক জাতের মেশিন আছে, এটা লাগাইয়া দিলে রক্ত বন্ধ হইয়া আস্তে আস্তে শুকাইয়া যায়। হাতটা যখন খাইটা দিলে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব সূরায় হইল না বাবা আর সুরি হরতাম। দেশ কেমনে ঠিক করন লাগে এটা বুঝি মোল্লায় চিনে না। আর তোরা জেন্ডার মেনে চিনস, তোরা কি চিনস? তোরা পেশাব পাখানো তো ঠিক মতো করতে পারস না। পেশাব কইরা বেশি হইছে না, তুই খাসা বাসা করলে গুন্ডা বানবো। আমি কই আসলাম ভাই, সূর্যের পূজারি আল্লাহ চন্দ্র সূর্যকে ভেঙ্গে দুজকে দিবেন কেন? পূজারীদেরকে দেখানোর জন্যে। আবার ভাই ওটি বলতেছিলাম, সূর্যের পূজারি বর্তমানেও আছে, অতীতেও ছিল। অতীতে আল্লাহর এক নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি বিশ্বের সারা বিশ্বের সম্রাট ছিলেন। ইনি অন্য প্রাণীর ভাষা বুঝতেন, অন্য প্রাণীর ভাষায় তিনি কথাও বলতে পারতেন। এমনকি ছোট ছোট প্রাণী পাখির ভাষা বুঝতেন, পাখির ভাষায় টেউ মেউ করে তিনি কথাও বলতে পারতেন। হুদহুদ নামক পাখি রানী বিলকিসের রাজ্য সম্পর্কে নবীজি সুলাইমানকে যখন তথ্য দিয়েছিল, সেই পাখিটাও সূর্যের পূজারে নিয়ে কিছু কথা বলেছিল। কি কথা বলেছিল? পাখিটায় বলেছিল, ও নবীজি সুলাইমান, ও নবীবর সুলাইমান, দেশ থেকে আসি যে দেশটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। দেশটার নাম মাআরিব, চতুর্দিকে বাউন্ডারি, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। ওই দেশের ক্ষমতায় একজন মহিলা, ইনি হলো রানী বিলকিস। নবীজি সুলাইমান মহিলা ডাক দেখতে যেমন সুন্দরী, তেমন ভাবে বড় বুদ্ধিমতী। নবীজি সুলাইমান ওই দেশে জনবল আছে, ধনের বল আছে, অস্ত্রের বল আছে, ওই দেশে কোনো কিছুরই অভাব নেই। কিন্তু এদের মধ্যে মূল জিনিস নাই গো নবীজি, বলতে এদের মধ্যে ঈমান নেই। এরা সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্ব দিকে উদয় করে তখন সূর্যের পূজা করে, সূর্য যখন সোজা মাথার উপরে আসে তখন সূর্যের পূজা করে, সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখন সূর্যের পূজা করে। আমার ভাই বলুন, সেই আদিকালেও সূর্যের পুজো ছিল না ছিল না? সূর্যের পূজারীদেরকে দেখানোর জন্য আল্লাহ চন্দ্র সূর্যকে ব্যঙ্গে দুজকে দিবেন। পূজারীদেরকে কি দেখাইবেন? এ পূজারীরা, তোমরা যাকে প্রভু মনে করে উপাসনা করেছিলে, তোর জানা মতে খুদা জাল্লা ওরেই যদি টুকরা কইরা দিলাম দুজকে, এই জালিমের জালিম তুই যাইতে কোন বেহেশতে? ওইসে নিজবটা কেন চন্দ্র সূর্যকে দুজকে দেওয়া হইব? পূজারীদেরকে দেখানোর জন্য। এখন তো প্রশ্নটা আবার জাগাতি থাইকা যায়, হুজুর পূজারীদেরকে আল্লাহ দুজকে দিবে, ভালো কথা, কিন্তু পূজারীদেরকে দেখানোর জন্য নিষ্পাপ চন্দ্র সূর্যকে আল্লাহ দুজকে দিবে, এটা কেমন ইনসাফ বিচার হইল? চন্দ্র সূর্যের কি কষ্ট হইতো না? এ প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, পৃথিবীর মানব আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতে গিয়া মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি। মাটির মানুষ মাটিতে থাকতে পারো, তোমার কোনো কষ্ট হয় না। এমনি ভাবে পানির মাছকে পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি, ওরা সারাক্ষণ পানিতে বিচরণ করে, এদের কোনো কষ্ট হয় না। সৃষ্টি করতে গিয়া এমন ভাবে সৃষ্টি করেছি রে, চন্দ্র সূর্যকে ভেঙ্গে যদিও দুজকে দেওয়া হইব, চন্দ্র সূর্যের ইঞ্চি পরিমাণ কষ্ট হইবে না।
আমার ভাইজান এতক্ষণে আলোচনা করলাম এক জাতীয় সৃষ্টি জগতের কথা, সিঙ্গার সুথে ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে, সৌর জগতের কথা বললাম, সমস্ত তারকা ভেঙ্গে জোড়া জোড়া হইয়া কিছুটি উপরে কিছুটি নিচে সাগরে, আর চন্দ্র সূর্য দুইটাকে 4টা টুকরা কইরা 4টা টুকরাকে দুদকে নিক্ষেপ করা হইব। এখন আসলে একটু প্রাণীদের কথা শুনি। তখন তো বিশ্বের বুকে মুসলিম একজনও থাকবে না, শুধু বেঈমান আর বেঈমান। মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু ঊর্ধ্বে যাবে, কিন্তু ধনী বিজ্ঞানে কাজ হবে না। সমস্ত মানবের কি হবে? আমার ভাই আজকের সূরা কারিয়ার আয়াতি আল্লাহ আলোচনা করেছে। কইতাম নিনাবাদ দিলাইতাম, কষ্ট হইতেছে না আপনারা? রাত্রি অনেক হয়ে গেছে না, তবে মানুষ তো কমেও না বাড়েও না, অর্থাৎ কিছু বাড়ছে। আপনারা ফেসবুকে চাই দেখেন কিছু বাড়ছে। আচ্ছা ঠিক আছে, তবে রাত্রি বাজে কয়টা? বাড়ার সময় জিব্রাইল আইলে হামাই বলি, নিরহুদি কেড়ে ওলিহুদি কেড়ে জিব্রাইল আইলেও খামইতো খামাতো। রাত্রি ওই গেলে গিয়া মানুষ হয় না। আর এই গ্রামের মানুষ আমারে বেশি একটা চিনেও না, ঠিক না? ঠিক অত ভক্ত না আমার অত ভক্ত না। দেখছেন না তেলিহান দিকে ইসলাম দিয়ে মানুষ খুব বেশি ভক্ত। কত ভক্ত হইলে রাত যতটাই হোক প্যান্ডালটা বরফর থাকতো। কি করেন আপনারা? মানুষ কি গ্রামের মধ্যে বাজার ওই দুইটা, একটা ফুবের বাজার একটা ফসমের বাজার। বাপরে বাপ, এই বাজার ওই দুইটা জয়ধর কান্দি নাম শুনলে আমরা ভয় লাগে। বাবার ঈদের মাঝে কেমনে জানিয়ে যাইতে হয়। তো রাস্তাঘাটে এখন আস্তে আস্তে ওই জীব আশা করা যায়। কি করেন আপনারা? চেষ্টা তো আসেননি? আচ্ছা ঠিক আছে আমার ভাই, সিঙ্গার সুথে বেঈমানের অবস্থা কি হবে, প্রাণী জগতের অবস্থা কি হবে, আজকের সূরা কারিয়ার আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিংহার বিকট আওয়াজে তখন সময় বিশ্বের বুকে শুধু বেঈমান আর বেঈমান দেখ, বেঈমানের বাচ্চা ডিম। ওই দিন দিশে হারা পাখির ন্যায় দিশা হারাইব। দন বাড়বে, বিজ্ঞানও উর্ধে যাইবে, কিন্তু দনে বিজ্ঞানে ইঞ্চি পরিমাণ কাজ হইবে না। মানুষ দিশাহারা পাখির দেয়, দিশা হারাইব। দিশাহারা পাখি কি? ঝড় তুফান হইলে পড়ে শেষ হইলেই দেখবেন বাচ্চারা এগুলি ফলো করে। বাড়ি থেকে বাহির হইয়া এমন একটা পাখি গাছের ডালের মধ্যে বসে, এটাই দিশা হারাইলেছে জ্বরের আঘাতে। পাখির দুই অবস্থা, একটা হলো বসা, আরেকটা হইলো উড়া দিয়া যাওয়া। বসতে যখন দিশা হয় না, উড়া দিয়া যাইতে চায়, যাইতেও পারে না, ফইরা যায় ঘায়। আমার ভাইজান ছেলেরা দৌড়াইয়া দৌড়ালায়, সুতলি দিয়া ঠেঙ্গের মধ্যে বাইদা লায়, করেনি না করে না। সেই দিশেহারা পাখির সাথে তুলনা দিয়া আল্লাহ বুঝাইছেন, কাল ফারাশিল মাবসুস, দিশেহারা পাখির ন্যায় দিশা হারাইব। বসতেও দিশা নাই, দাঁড়াইতেও দিশা নাই, ঘুমাইতেও দিশা নাই। সেইটাকে আল্লাহ বলেন, সেই দিন বিশ্বের বেঈমানের গোষ্ঠী দিশেহারা পাখির ন্যায় দিশা হারাইব। একটুখানি দিশা তাদের মনে মনে থাকবে। এটা কোনটা? এরা কইব শহরেতে শান্তি নেই, মহল্লাতে শান্তি নেই, বাজারেতে শান্তি নেই, গ্রামেতে শান্তি নেই। সম্ভবত যার যিনি মাঝে নামলে আমরা দিশা পাইতে পারি। মানুষ ডাকাডাকি করবে, চলো চলো মাঠে চলো। মানুষ যার যে মাঠের মধ্যে অবস্থান করবে, মোটামুটি শান্তি হইবে। দেখতে পাইবে পাখিরা উড়া দিয়া সেই বিকট আওয়াজের ভয়েতে মানুষের মাথার উপর সারিবদ্ধ হবে।
এরপরে দেখতে পাইবে অন্যান্য প্রাণী, হাঁস মুরগি, কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, বাঘ ভাল্লুক, গরু বকরি ভেড়া ওর থেকে, জংলা থেকে, ছিদ্র থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হবে। মানুষ মধ্যখানে, উপরে পাখি আর পাখি, ও চতুর্দিকে অন্য প্রাণী আর প্রাণী। মানুষ মোটামুটি শান্তিতেই দাঁড়াইবে। হঠাৎ করে দেখতে পাইবে মাটির মধ্যে বিপদ আরো শক্ত আকারে দাঁড়াচ্ছে। সুবহানাল্লাহ। কেমন বিপদ আল্লাহ সূরা জিলজালে আলোচনা করেছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, মানুষ দাঁড়াইবে মাঠে, উপরে পাখি, চতুর্দিকে অন্য প্রাণী। হঠাৎ করে দেখতে পাইবে রে, আল্লাহ বলেন মাটির মধ্যে ভূমিকম্পন শুরু হইব। এমন ভূমিকম্পন দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে এর আগে কোনোদিন দেখা দেয় নাই রে। যেই ভূমিকম্পনের কারণে মাটির মধ্যে বড় বড় ফাটল দিবে। এই ফাটল দিয়া মাটির নিচের সম্পদ সব উপরে উঠা শুরু হইব। আল্লাহ বলেন সেই দিন মানুষ মাটির সঙ্গে কথা বলিব। মাটি মানুষের ভাষায় মানুষের সঙ্গে কথা বলিব। কি কথা বলা বলি হবে? এর ব্যাখ্যায় নবীজি বলেছেন, মানুষ বলবে, মাটি তোমার আমার কি হয়ে গেল? তুমি কেন কম্পমান? তুমি কেন ফেটে যাইতেছো? তোমার নিচের সম্পদ কেন উপরে উঠাইতেছো? মাটি জবান খুলিয়া দেওয়া হইব। মাটি মানুষের ভাষায় বলবে, এ মানুষ নামক জালিম রে, আমার সঙ্গে কথা বলস, তোর কি লজ্জা লাগে না? তোর কি ভয় লাগে না? আমার মধ্যে বসিয়া তুই কোন গুনাহ করেছিলে? আমার মধ্যে দাঁড়িয়া তুই কোন গুনাহ করেছিলে? আমার মধ্যে ঘুমিয়ে তুমি কোন গুনাহ করেছিলে গো? তোমার কি শরম নাই? এ মানুষ নামক জালিম, আমি মাটি তোর গুনার কারণে ফাটিয়া খান। মাটি কথা বলবে, মাটি বলবে তোর গুনাহ সহ্য করতে পারি না, এই জন্য ফাটিয়ে যাচ্ছে। এর কিছুক্ষণ পরে আল্লাহ আজরাইলকে নির্দেশ করে দিবেন, এই আজরাইল দ্রুত গতিতে তোমার অভিযান চালাও। মানুষের চোখের সামনে, মানুষের মাথার উপরের সমস্ত পাখির মরণ ঘটিয়া যাইব। আমার ভাই, এর কিছুক্ষণ পরে মানুষের চোখের সামনে, মানুষের চতুর্দিকে অন্য সমস্ত প্রাণীর মরণ হইয়া যাইব। এর কিছুক্ষণ পরে সমস্ত জিন জাতির মরণ হবে। এর কিছুক্ষণ পরে সমস্ত মানবের মরণ হয়ে যাবে। জমিনের উপর থাকতে পারবে না। পারবো কেউ? না মনে হয় আওয়ামী লীগ পারবো, পারতো না। পারবো ইল্লাল আওয়ামী লীগ 21 থেকে 41 থেকে 61। আরে জমিনে থাকবো কত বছর বিদ্যুৎ জানাম। তোমরা অঙ্ক করো বরাবর, জমিনের উপর থাকতে পারবে না, শুধু ফিরিস্তা জাতি ছাড়া। আজরাইল আল্লাহর দরবার উঠা রিফুর শোনাইব। কি রিফুর? আজরাইল বলবেন, ও মৌলা রে, আমার যেই দায়িত্ব দিয়েছিলেন এই দায়িত্ব পুরাপুরি পালন করেছি। আকাশের ঊর্ধ্ব থেকে নিয়ে 7 জমিনের নিচ পর্যন্ত সমস্ত প্রাণীর প্রাণকে কবজ করে দিয়েছি, শুধু ফিরিস্তা জাতি ছাড়া। আল্লাহ বলবেন, আজরাইল এইবারে তুমি সহ 4 জন বড় ফিরিস্তা ছাড়া সমস্ত ফিরিস্তাদের জান বাকির করে আসরে। আমার ভাই, আল্লাহর আদেশে আজরাইল 4 জনকে ব্যক্তি রেখে সমস্ত ফিরিস্তাদের জান বাকির করে আল্লাহর দরবার হাজিরা দিয়ে বলবে, মৌলা রে, এইবারে আমি সহ 4 জন বড় ফিরিস্তা ছাড়া জগতে আর কেউ নাই। আল্লাহ বলবেন, আজরাইল এইবারে তুমি ছাড়া বাকি 3 জনের জান বাকির করো রে। ইসরাফিল, মিকাইল, জিব্রাইলেরও জান বাকির করো রে। আল্লাহর আদেশে
মালাকুসে আজরাইল এই তিনজনের জান বাকির করে আল্লাহর দরবার হাজিরা দিয়া বলবে মৌলা রে এইবারে তুমি আল্লাহ আর আমি আজরাইল ছাড়া জগতে কিছুই না। আল্লাহ বলবেন আজরাইল সব শেষ করে নিছো, এখন তোমার ফালা কি হবে? সবের জন্য মরণ হইছে, এখন তো তোমার ফালা আসিয়া গেছে, রক্ষা না। আল্লাহ বলবেন এ আজরাইল তুমি সবের জন্য মালাকুল মউত আজরাইল ছিলে রে, এবারে তুমি আজরাইলের জন্য কে আজরাইল বনবো? আমি আল্লাহ একটা আদেশ করে দিব, আমার আদেশটাই তোমার জন্য আজরাইল বলিয়া যাইব। এই বলতে বলতেই আল্লাহ আদেশ করে দিবেন ইয়া মালাকাল মউত, এ মালাকুল মউত আজরাইল তুমি বলে যাও। আল্লাহ আদেশের সঙ্গে সঙ্গে আজরাইলের মরণ হইয়া যাইব। আর না আমার ভাই, দুই জাতীয় সৃষ্টি জগতের কথা শুনলাম, সিংহার ফুটে কিভাবে ধ্বংস হবে, সৌরজগৎ আর প্রাণী জগৎ এমন ভাবে সব ধ্বংস হবে, নদী সাগর ধ্বংস হবে, পাহাড় জমিন ধ্বংস হবে, আল্লাহর বিশাল সাতটি আকাশ ধ্বংস হবে। এই কিয়ামতের আলোচনা শোনার লাভটা কি ভাই? লাভটা হলো এইভাবে সব ভেঙে যাবে, শুই না অন্তরে ভয় আসা, ভয়টাই হইল আসল। ভয় আসলে ওই গুনাহ ছাড়তে পারে, ইবাদত করতে পারে। আল্লাহ আজকের আলোচনাকে ভিত্তি করে আমাদের অন্তরে ভয় সৃষ্টি করিয়া দাও, আমরা যেন ভয় পাইয়া গুনাহ ছাড়তে পারি, ইবাদত করতে পারি। আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল কাসীরান কাসীরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইহফাজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আরহামুর রাহিমিন, আকরামুল আকরামিন, গফুরুর রহিম। আয় আল্লাহ সুবহানুল কুদ্দুস, গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের একেবারে শেষ প্রান্তে আমরা আসামির বেশে তোমার শাহী দরবারে 2টা হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ গুনাহ কইরা যে পাহাড় পরিমাণ, আল্লাহ তুমি মাফ না করলে যাইবার তো কোনো দরবার। ইয়া আল্লাহ তুমি মাফ করে দিলে তোমার হাতে কেউ বাধা দিবে না। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যারা হাত উঠাইছে আব্বা আম্মা কুইয়া ডাকতে পারে, এদের আব্বা আম্মার নেকের সাথে হায়াত দরাজ করিয়া দাও। আল্লাহ যারা হাত উঠাইছে, একদিকে তোমার বান্দা আরেকদিকে তোমার বান্দি, অথচ আব্বা আম্মা কুইয়া ডাকতে পারে না, এদের আব্বা আম্মার কবর কানা জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া শাফিয়াল আমরাদ ওয়া ইয়া কাদিয়াল হাজাত ওয়া ইয়া রাফিআদ দারজাত ওয়া ইয়া হাল্লালাল মুশকিলাত। আয় बीमारी बीमार के दूर करने वाला, आय विपद विपद के हल करने वाला,
ऐ बेफाना रे फाना देने वाला। আল্লাহ আমরা নিজেরা রুগী হইয়া আমাদের মধ্যে রুগী নিয়া আল্লাহ অনেকের নাম বলা হইছে, অনেকের নাম বলা হয় নাই, সবের মনের হালত তো তুমি জানো মৌলা। আমরা নিজেরাও রুগী, আমাদের মধ্যে রুগী নিয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ তোমার দারু শিফা থেকে আমাদেরকে শিফায়ে কামিলা জিলা দান করো। আল্লাহ আমরা কে কোন মুসিবতে পড়ছি আল্লাহ, আল্লাহ কে কোন মুসিবতে আছে সবের মনের হালত তুমি জানো। আল্লাহ মেহেরবানি করে তুমি উদ্ধার করিয়া দাও। আল্লাহ মেহেরবানি করে মুসিবত থেকে পার করিয়া দাও। আয় আল্লাহ এই সত্যের সন্ধান সংগঠনের ছেলেদেরকে তুমি কবুল করো। তোমার নবী বলেছেন যুবক বয়সে যারা ইবাদত করবে, দ্বীনের কাজ করবে, এদেরকে হাসরের মাঠে আরশের ছায়ার তলে স্থান দেওয়া করা হবে। আল্লাহ আমরা তোমার কাছে চাই এই সংগঠনের ছেলেদেরকে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আরশের ছায়ার তলে স্থান দান করো। আল্লাহ আমাদের এই কাফেলাকে জান্নাতে বানিয়ে দিও। আল্লাহ জান্নাতে বানিয়ে দিও। আল্লাহ কালিমা পড়ে পড়ে গান বাকির করিও। আল্লাহ নেককার বানাইও, বদকার বানাইও উঠাইও না, বদকার বানাইও উঠাইও না। আয় আল্লাহ এই মাহফিলে যারা খয়রাত করেছেন এদের খয়রাতকে নাজাতের জরিয়া বানিয়ে দাও। ইয়া আল্লাহ এই এলাকার যারা বাহিরে আছেন প্রবাসের জিন্দগিতে, ইয়া আল্লাহ বাহিরে সফর করছি, দেখছি অবস্থা কত বিপদ আপদে থাকে, প্রায় আকামাটায় বিছানায় বিভিন্ন সমস্যা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই এলাকার যারা বাহিরে আছে বিশেষ করে মাহফিলে সহায়তা করেছে, ইয়া আল্লাহ এদেরকে তুমি সুখে শান্তিতে রাখিও, হালাল রুজির মধ্যে বরকত দান করিও। আগামী বছরে মাহফিলের জন্য এক ভাই আল্লাহ তোমার এক বান্দা গরু দিয়েছে, আয় আল্লাহ তাকে তুমি কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, কোটি কোটি টাকার বরকত দান করিয়া দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ প্যান্ডেলের ব্যবস্থা করেছে, পোস্টারের ব্যবস্থা করেছে, মাইকের ব্যবস্থা করেছে। আল্লাহ কাল কিয়ামতের দিন হাসরের মাঠে এদেরকে তোমার নবীজির মুবারক হাতে হাউজে কাউসারের শরবত পান করে দিও। আল্লাহ মাহফিল কর্তৃপক্ষকে কবুল করো, হাজিরিনে মজলিসকে কবুল করো, এই এলাকাবাসীকে তুমি কবুল করো, এই এলাকার মুর্দেগানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ।